নমস্কার। আমি প্রান্তিককে কথা দিয়েছিলাম দুর্গাপুজোর পরে, ও অনেকগুলো অনুরোধ পাঠিয়েছিল আমাকে, তার মধ্যে আজকে আমি দুটো করে দেখাবো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার রেসিপিতে যাচ্ছি। আর প্রান্তিক সাহা চৌধুরী, তোমার ফ্যামিলি তুমি মন দিয়ে দেখো আমি কি করে রাইস করব। তোমার একটা অনুরোধ আছে, ফ্রাইড রাইস আর চিলি পনিরটা করে আমি দেখাবো। তাহলে আমি রান্নাঘরে চলে যাচ্ছি। আমি রাইসের জন্য এই জলটাকে গরম করি। এটা হচ্ছে বাসমতি চাল। আমি ধুয়ে এর জল ঝরিয়ে রেখেছি, 2 ঘন্টা আগে ধুয়েছি। আপনারাও 2-3 ঘন্টা আগে ধুয়ে এই জলটাকে ঝরিয়ে রাখবেন। জলটা গরম হয়েছে, এখানে আমি 1 চামচ লবণ দিলাম। এটা হচ্ছে রিফাইন তেল। আমি রিফাইন তেলও 1/2 চামচ আমি এই জলে দেব। এই যে এইগুলো দেখছেন দারচিনি, এটা হচ্ছে বড় লবঙ্গ, দারচিনি, এলাচ, এগুলো আমি এখানে দিলাম। জলটা ফুটলে আমি চালটা দেব। জলটা গরম হয়েছে, এই যে ঝরানো আমার ধোয়া রাইস এটা দিয়ে দেব। এখানে আমার 500 চাল আছে। এটা বাসমতি চাল, বড় বড়। অল্প একটু ফুটলেই আমি নামিয়ে দেব। আবার পরে যেটা ফুটন্ত কম থাকবে সেটা কড়াইয়ে দিয়ে আমি করে নেব। এটা সিদ্ধ হয়ে এসছে, হাফ সিদ্ধ। আমি এবার এটা জলটা ঝরিয়ে দেব। জলটা ঝরিয়ে আমি ফিরে আসছি। কড়াই বসালাম। যা যা লাগবে এবারে আপনারা ঘিও দিতে পারেন, আমি ঘি দেব, অল্প ঘি দেব। এটা হচ্ছে গাজর দেব। এখানে আমার 8টা কাঁচা লঙ্কা, কিশমিশ দেব, কাজু দেব। এই যে কাজু 100 করে আছে আমার, কিশমিশ 100, কাজু 100। এগুলো সব রাইসে আসবে। নুন 1 চামচ নুন। এখানে হলুদ আসবে না, মিষ্টি আসবে। একটু পরে আমি মিষ্টিটা দেব। এখানে 1/2 চামচি মতন ঘি দিলাম। আপনারা যদি মনে করেন ঘি অ্যাভয়েড করবেন, করতে পারে। রিফাইন তেল দিয়েও পুরোটাই হয়ে যায়। রাইস মানেই মিষ্টি, একটু মিষ্টি না হলে মানাবে না। ওই জন্য আমি এখানে 2 চামচ, এই যে 2 চামচ চিনি ব্যবহার করলাম। এইখানটায় আমার আছে জয়িত্রী, জারফল, দারচিনি, লবঙ্গ, এলাচ, জিরে, গোটা ধনে করে নিই। ভাজা মশলা হিসাবে এখানে দেব 1 চামচ 2 চামচ ভাজা মশলা। এটি আছে অল্প পরিমাণে, জারফল আছে অর্ধেক, সাদা জিরে 1 চামচ, 1 চামচ ধনে, লবঙ্গ, এলাচ, এই দিয়ে আমি এই ভাজা মশলাটা করেছি, করে এখানে অ্যাড করলাম। এবারে আমি যেটা করব, রাইসটার আমার জল ঝরে গেছে, ওটা আমি নিয়ে আসবো। এইটাও আমার ভাজা হয়ে গেছে। এবারে যেটা করব, এই যে আমার রাইসটা জল ঝরে গেছে, আমি এখানে একটা রাইস দিলাম, 1 হাতা মশলা দিলাম। কি করতে হবে, এটাকে এরমভাবে নাড়িয়ে নেবে। একটু যেন মিক্সড খায়, অথচ যেন ভাতগুলো না ভাঙে, এইভাবেও আপনাদের লক্ষ্য রাখতে হবে। হয়ে গেল রাইস, অপূর্ব লাগে এই রাইস। পনির, এবারে আমি পনির করে দেখাচ্ছি, চিলি পনির। এখানে আমার 400 পনির আছে। আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি।
এইভাবে আপনারাও কেটে নেবেন ছোট ছোট। প্রথমে যেটা করতে হবে, পনিরটাকে আমি এখানে বাটিতে রাখলাম। এইটা হচ্ছে ময়দা, 2 চামচ এখানে ময়দা দেব। 2 চামচ ময়দা আসলো। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এখানে 2 চামচ আসবে। 1 চামচ এলো আর 1 চামচ এলো। কর্নফ্লাওয়ার আর ময়দা দুটো আমার এখানে দেওয়া হলো। আরও জিনিস আছে দিতে হবে, আদা রসুন। এই যে লঙ্কা বাটাটাও আমি 1 চামচ এখানে দিলাম, আর একটু রসুন বাটা বেশি আসলো। আপনাদের যেমন ঝাল লাগে আপনারা সেরকম ঝাল নিতে পারেন। 1 চামচ সোয়া সস দিলাম, আর আসবে চিলি সস। আমি অতটা ঝাল দেব না, অল্প করেই দেব। এই 1/2 চামচ চিলি সস এখানে এলো। আপনারা পরিমাণ মতন দেবেন, যতটা পরিমাণ লাগে ততটা দেবেন। সামান্য 1/2 চামচ লবণ। গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ দেবেন। এটা হচ্ছে ভিনেগার, ভিনেগারও আমি 1 চামচ দিলাম। এবারে হাত দিয়ে মাখো। আমার পনিরগুলো খুব সুন্দর, খুব নরম আর খুব টাটকা, ওই জন্য খুব খেতে ভালো লাগে। এইগুলো এইভাবে মেখে 1 ঘন্টা 1/2 ঘন্টা রেখে দিতে হবে। আমি 1 ঘন্টা পরে আপনাদের সামনে ফিরে আসছি। আমি কড়াই বসালাম, 1 ঘন্টা পরে ফিরে এলাম। এগুলোকে এবারে ভাজতে হবে, রিফাইন তেল দিয়ে এগুলো ভাজবো। আমি এখানে রিফাইন তেল দিলাম। এরকম করে আপনারা পনিরগুলো ভেজে নেবেন। এইভাবে আপনারা ভেজে এইরকম কাগজের উপরে রাখবেন, যাতে তেলটা সব নিচে পড়ে যায়। এইগুলো হচ্ছে পেঁয়াজ, এইভাবে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে ক্যাপসিকাম, হলুদ, সবুজ, লাল সবগুলোই দেব। পেঁয়াজটা দেব। এটা আদা, পেঁয়াজ, রসুন, আর এইটা হচ্ছে লঙ্কা বাটা। সব 1 চামচ করে এখানে পড়লো। চিলি সস 1/2 চামচ, আমার চামচটা তো বড়, 1/2 চামচ চিলি সস। ভিনেগার 1 চামচ, ভিনেগার এলো 1 চামচে সোয়া সস, 1/2 চামচ নুন এলো। এখানে আমি চিনি ব্যবহার করব না, আপনারা যদি মনে করেন চিনি দেবেন দিতে পারেন। 1 চামচ গোলমরিচ, 1 চামচ কর্নফ্লাওয়ার এখানে দিলাম। এটা এখন আমার 3 মিনিট ফুটবে। আপনারা গ্যাসটা একটু কমিয়ে দেবেন, দিয়ে এইটা জল দেওয়া হলো, আর কিচ্ছু এখানে আসবে না। এখানে 3 থেকে 4 মিনিট ফুটবে। ফোটার পরে আমি এখানে পনিরগুলো দিয়ে দেব। এবারে এখানে পনিরগুলো দেব, সেগুলো আমি এখানটায় দিই।